স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক 2021 সম্ভাব্য প্রশ্নাবলীর সমাধানের 16তম পর্বে এখন আমরা ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন মাধ্যমিক মক টেস্ট পেপার 2021 এর সম্ভাব্য প্রশ্নাবলী অংশের জ্যামিতি থেকে প্রদত্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীর 12টির মধ্যে প্রথম 6টি সমস্যার সমাধান করব। পূর্বের 15টি পর্বের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পূর্বের ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে দেখে নিও। প্রথম সমস্যাটি লক্ষ্য করো। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। ধরি 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্ত তারা পরস্পরকে যে দুটি বিন্দুতে ছেদ করেছে সে দুটি বিন্দু এ এবং বি। তাহলে এই দুটি বৃত্তের সাধারণ যে আসলে এক্ষেত্রে এ বি। প্রশ্নে বলা হয়েছে সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি, অর্থাৎ এ বি সমান 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব অর্থাৎ পি কিউ আমরা সংযোগ করব এবং পি কিউ সমান কত তা নির্ণয় করতে হবে। আমরা জানি দুটি সমান মাপের বৃত্ত অর্থাৎ যে বৃত্তগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান তারা পরস্পরকে ছেদ করলে তাদের সাধারণ যে এবং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখাংশ তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু বৃত্ত দুটি সম ব্যাসার্ধের সুতরাং কেন্দ্রদ্বয় সংযোজক রেখাংশ সমদ্বিখণ্ডিত হবে তাদের এই ছেদ বিন্দুতে। অর্থাৎ ধরে নিই এ বি এবং পি কিউ পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে, তাহলে এক্ষেত্রে পি টি সমান টি কিউ এবং এ টি সমান টি বি। অতএব পি কিউ সমান 2 ইন্টু পি টি সমান 2 ইন্টু পি টি এ আসলে একটি সমকোণী ত্রিভুজ, কারণ টি কোণ সমকোণ। আমরা বলেছি যে এ বি এবং পি কিউ পরস্পর লম্ব, তাহলে টি কোণ সমকোণ, অর্থাৎ পি টি এ একটি সমকোণী ত্রিভুজ যার এ পি অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা পিটি এর মান বের করে নেব, অর্থাৎ সমকোণ সংলগ্ন একটি বাহুর মান। আমরা অতিভুজ অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ জানি 10 সেমি এবং সমকোণ সংলগ্ন একটি বাহু এটি এর মান জানি আসলে এ বি এর অর্ধেক, অর্থাৎ এটি সমান টিবি সমান জানি 12/2 সেমি সমান 6 সেমি। তাহলে পিটি এর মান স্কোয়ার রুট অফ এ পির স্কোয়ার মাইনাস এ টি স্কোয়ার সমান 2 ইন্টু স্কোয়ার রুট অফ এপি আসলে পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। দুটি বৃত্তের ব্যাসার্ধ একই, সমান 10 স্কোয়ার বিয়োগ 6 স্কোয়ার একক এখানে সেমি সমান স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার 100 মাইনাস 6 স্কোয়ার 36, 100 থেকে 36 বাদ দিলে 64, অর্থাৎ 2 ইন্টু রুট 64 সেমি সমান 2 ইন্টু 8 সেমি ইকুয়ালস 16 সেমি। তাহলে আমরা পেয়ে গেলাম পি কিউ অর্থাৎ বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। অতএব বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। তাহলে পি কিউ এর দূরত্ব আমরা নির্ণয় করতে পারলাম আসলে টি পি কিউ এর মধ্যবিন্দু নির্ণয়ের মাধ্যমে। প্রথমে পিটি কীভাবে নির্ণয় করলাম? পিটি এ এই সমকোণী ত্রিভুজ থেকে তার অতিভুজ অর্থাৎ পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে
এবং সমকোণ সংলগ্ন একটি বাহু, আসলে এটি এখানে সাধারণ জায়ের অর্ধেক অর্থাৎ 6 সেমি দেওয়া আছে, তাহলে এটি এর মান 6 সেমি, এপি এর মান 10 সেমি। সেই হিসাবে সমকোণী ত্রিভুজের অপর বাহুটি, সমকোণ সংলগ্ন অপর বাহুটি অর্থাৎ পিকিউ এর মান, পিটি এর মান আমরা নির্ণয় করেছি 8 সেমি। তাহলে পিকিউ 8 এর দ্বিগুণ অর্থাৎ 16 সেমি। বিয়ের দাগের সমস্যাটি লক্ষ্য করো। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এখানে পরপর 3টি কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে আমরা প্রথমে অনুপাতের সাধারণ রাশি বা আনুপাতিক ধ্রুবক x ডিগ্রি ধরে নেব। মনে করি অনুপাতের সাধারণ রাশি বা আনুপাতিক ধ্রুবক x ডিগ্রি। অতএব কোণ তিনটি 1 × x ডিগ্রি অর্থাৎ x ডিগ্রি, 2 × x ডিগ্রি অর্থাৎ 2x ডিগ্রি ও 3 × x ডিগ্রি অর্থাৎ 3x ডিগ্রি। আমরা কোণ তিনটি পরপর লিখেছি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। অতএব এক্ষেত্রে প্রথম এই কোণের বিপরীত কোণ তৃতীয় এই কোণটি, দ্বিতীয় এই কোণের বিপরীত কোণ কত তা আমরা জানি না। তাহলে প্রথম এই কোণটার সাথে তৃতীয় এই কোণটার যোগ করে ফেলি। অতএব x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি বা 4x ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি বা x ডিগ্রি ইকুয়ালস 180কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। প্রশ্নে কি বলা হয়েছে? প্রথম ও তৃতীয় কোণের মান কত? আমরা x এর মান পেয়ে গেছি, অর্থাৎ প্রথম কোণের মান পেয়ে গেছি। তাহলে এবার আমরা 3x এর মান নির্ণয় করে নেব। অতএব 3x ডিগ্রি ইকুয়ালস 3 × 45 ডিগ্রি ইকুয়ালস 135 ডিগ্রি। অতএব প্রথম কোণের মান 45 ডিগ্রি এবং তৃতীয় কোণের মান 135 ডিগ্রি। শেষ সমস্যাটি লক্ষ্য করো। এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু। কোণ ও বি সি ইকুয়াল 60 ডিগ্রি হলে কোণ ও সি এর মান কত? প্রশ্নে এ ও বি বৃত্তের ব্যাস বলা হয়েছে, অর্থাৎ আমাদের ধরে নিতেই হবে ও বৃত্তের কেন্দ্র। ও বৃত্তের মাঝে অর্থাৎ এ বি এর ওপর অবস্থিত যে কোনো বিন্দু কিন্তু হতে পারে না, অবশ্যই সেটি এ বি এর মধ্যবিন্দু অর্থাৎ বৃত্তের কেন্দ্র ধরে নিতে হবে। এ ও বি বৃত্তের একটি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু। হ্যাঁ, বৃত্তের উপর অবস্থা তাহলে যে কোনো বিন্দু আমরা ধরতে পারি। ধরি এরূপ অবস্থানের একটি বিন্দু সি। কোণ ও বি সি অর্থাৎ এই বি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে সি একটি বিন্দু ধরে নেব এবং বিসি সংযোগ করব। কোণ ও বিসি সমান 60 ডিগ্রি বলা আছে। কোণ ও সি এ, তাহলে ও এবং সি সংযোগ করব এবং সি এবং এ দুটি বিন্দু সংযোগ করব। কোণ ও সি এ অর্থাৎ এই কোণটি কত তা নির্ণয় করতে হবে। যেহেতু এ ও বি বৃত্তের ব্যাস, তাহলে এ সি বি এটি অর্ধবৃত্তের অংশ, অর্থাৎ সি বিন্দুটি আসলে যেহেতু বৃত্তের উপর অবস্থিত, তাহলে সি কোণ এই কোণটি আসলে অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ সমকোণ। তাহলে এ বি ব্যাস, অতএব সি কোণটি অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে সি কোণ 90 ডিগ্রি, তার আমাদের এই অংশটি বের করতে হবে। যদি এই অংশটি পেয়ে যাই, 90 থেকে এই অংশ বাদ দিলে আসলে এই অংশ পেয়ে যাব। এই অংশটা কি করে পাবো? ও বি সি এই ত্রিভুজের ও বি সমান ও সি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব কোণ ও বি সি সমান কোণ ও
ও সি বি, কোণ ও বি সি সমান 60 ডিগ্রি বলা হয়েছে, অতএব কোণ ও সি বিও 60 ডিগ্রি। কোণ এ সি বি সমান 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ ও সি এ ইকুয়ালস কোণ এ সি বি মাইনাস কোণ ও সি বি। অর্থাৎ এই পুরো কোণ থেকে আমরা এই অংশটি বাদ দিলে এই অংশটি পেয়ে যাব, ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস 30 ডিগ্রি। প্রশ্নে বলা হয়েছে কোণ ও সি এর মান কত, অতএব কোণ ও সি এর মান 30 ডিগ্রি। তাহলে আমরা এই অংশটি নির্ণয় করতে পারলাম, এই কোণটি, পুরো কোণ এই কোণটি 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে এই অংশটি অর্থাৎ এই 60 ডিগ্রি বাদ দিলাম, এটা কি করে 60 ডিগ্রি পেলাম? ও বি এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ কোণ বি আর এই কোণ সি সমান, অর্থাৎ এটা 60 ডিগ্রি, সুতরাং এটা 60 ডিগ্রি। তাহলে 90 এর এই 60 বাদ দিয়ে আমরা এটা পেয়ে গেলাম 30। ডি এর দাগের সমস্যাটি লক্ষ্য করো। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, অর্থাৎ এবি আসলে 4 এর দ্বিগুণ অর্থাৎ 8 সেমি, এবং কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। বিসি ইকুয়ালস 2√7 হলে এসি এর দৈর্ঘ্য কত? ধরি এটি একটি অর্ধবৃত্ত যার এবি ব্যাস, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো অর্ধবৃত্তের ব্যাস এবি, তাহলে এক্ষেত্রে এবি সমান 4 গুণ 2 সেমি সমান 8 সেমি। কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ আমরা বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু সি নেব এবং বিসি এবং এসি সংযোগ করে দেব, তাহলে সি কোণটি এক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ, আসলে সমকোণ। কোণ বিসি সমান 2√7 সেমি, অর্থাৎ এই অংশটি বলা আছে 2√7 সেমি। এসি এর দৈর্ঘ্য অর্থাৎ এই বাহুটি কত? যেহেতু সি অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ সমকোণ, তাহলে এ সি বি একটি সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ এ বি আসলে এই অর্ধবৃত্তের ব্যাস এখানে অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্য 8 সেমি দেওয়া আছে, সমকোণ সংলগ্ন একটি বাহু দেওয়া আছে 2√7 সেমি। অপর বাহুটি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে নির্ণয় করতে পারবো। অতএব এসি সমান স্কোয়ার রুট অফ, তাহলে অতিভুজের স্কোয়ার থেকে বাদ দিতে হবে, অর্থাৎ এবি স্কোয়ার থেকে বাদ দিতে হবে বিসি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ, এবির মান 8 সেমি আমরা নির্ণয় করেছি, তাহলে 8 স্কোয়ার মাইনাস 2√7 এর স্কোয়ার, একক তাহলে হবে সেমি, ইকুয়াল স্কোয়ার রুট অফ 8 স্কোয়ার 28 64 মাইনাস 2√7 স্কোয়ার, 2 স্কোয়ার 4 আর √7 স্কোয়ার 7, অর্থাৎ 4 গুণ 7 28 28 সেমি, ইকুয়াল স্কোয়ার রুট অফ 36 সেমি ইকুয়াল 6 সেমি, অর্থাৎ এসি সমান 6 সেমি। প্রশ্নে কি বলা হয়েছে? এসি এর দৈর্ঘ্য কত? অতএব এসি এর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে এক্ষেত্রে আমরা এসি এর মান নির্ণয় করতে পারলাম এসিবি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর মানের সাহায্যে। অতিভুজ এখানে অর্ধবৃত্তের ব্যাস, অর্ধবৃত্তের ব্যাসার্ধ 4 সেমি দেওয়া আছে, তাই ব্যাস 8 সেমি। সমকোণ সংলগ্ন এসি বাদে অপর যে বাহুটি অর্থাৎ বিসি সমান 2√7 সেমি দেওয়া আছে।
আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এসি এর মান নির্ণয় করতে পারলাম। এর সমস্যাটি লক্ষ্য করো। একটি বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি, তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আমরা প্রথমে কোন একটি বৃত্ত এঁকে নেব। ধরি এটি অকেন্দ্রীয় বৃত্ত। বৃত্তের বহিস্থ অসংখ্য বিন্দু আছে। এখানে কোন বিন্দুর কথা বলা হয়েছে? বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরত্বের একটি বিন্দু। হ্যাঁ, 26 সেমি দূরত্বে অসংখ্য বিন্দু আছে। ধরি 26 সেমি দূরের একটি বিন্দু পি। আমরা জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায় এবং সে দুটির দৈর্ঘ্য সমান হয়। হ্যাঁ, স্পর্শক আসলে একটি রশ্মি যা বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করে। এখানে স্পর্শকের দৈর্ঘ্য বলতে বহিস্থ ওই বিন্দু থেকে বৃত্তের স্পর্শ করেছে যে বিন্দুতে, অর্থাৎ স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বকে বলা হয়েছে। এখানে দূরত্ব কত বলা হয়েছে? 10 সেমি। অর্থাৎ পি থেকে এই বিন্দু দূরত্ব 10 সেমি বলা আছে, আর পি থেকে ও বিন্দু দূরত্ব 26 সেমি বলা আছে। আমরা জানি বৃত্তের স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে অতিভুজ, অর্থাৎ ওপি এর ক্ষেত্রে অতিভুজ। তাহলে একইভাবে এখানে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজের মান পেয়ে গেছি 26 সেমি এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর মান পেয়ে গেছি 10 সেমি। অপর বাহুর মান, আসলে এই বৃত্তটির ব্যাসার্ধের মান নির্ণয় করতে পারবো স্কোয়ার রুট অফ অতিভুজের স্কোয়ার মাইনাস এই বাহুটি স্কোয়ার করে। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 26 সেমি দূরত্বে একটি বিন্দু পি, পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ স্পর্শক বৃত্তটিকে যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দু পর্যন্ত দূরত্ব পিটি সমান 10 সেমি আর ওপি সমান 26 সেমি। ওটি সমান কত? ওটি সমান স্কোয়ার রুট অফ ওপি স্কোয়ার মাইনাস পিটি স্কোয়ার। আমরা কেন করলাম? বিশদ লেখার কোনো প্রয়োজন নেই। আর যদি লিখতে চাই তাহলে এখানে লিখতে হবে, আমরা জানি বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অতএব ত্রিকোণ সমকোণ, অতএব ওটিপি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই ওটি সমান স্কোয়ার রুট অফ ওপি স্কোয়ার মাইনাস পিটি স্কোয়ার সমান স্কোয়ার রুট অফ, তাহলে ওপির মান দেওয়া আছে 26 সেমি, অর্থাৎ 26 স্কোয়ার মাইনাস পিটি এর মান, অর্থাৎ এই দূরত্ব সমান 10 সেমি বলা হয়েছে, 10 স্কোয়ার একক এখানে সেমি সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই সূত্রে করে ফেলি। তাহলে 26 যোগ 10 অর্থাৎ 36 গুণ 26 বিয়োগ 10 অর্থাৎ 16 সেমি। আমরা জানি 36 থেকে 6 বেরোবে আর এটা 16 অর্থাৎ 4 স্কোয়ার 4 বেরোবে, তাহলে 6 গুণ 4 সেমি অর্থাৎ 24 সেমি। প্রশ্নে কি বলা হয়েছে? তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 24 সেমি, বা তবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 24 সেমি হবে। এরপর এফের সমস্যাটি লক্ষ্য করো। চিত্রে, অর্থাৎ পাশের এই চিত্রে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু বিডি, এডি ইজ টু বিডি ইকুয়ালস 3:5 হলে ত্রিভুজ এডিই, এডিই এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই, সিডিই এর ক্ষেত্রফল কত তা নির্ণয় করো। এক্ষেত্রে এবিসি ত্রিভুজের যেহেতু ডিই সমান্তরাল বিসি বলা আছে,
আমরা থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করে পাই এডি ইজ টু বিডি ইকুয়ালস এই ইজ টু সি, অর্থাৎ এই ইজ টু সি এটাও 3:5। তাহলে চিত্রে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু বিডি ইকুয়ালস 3:5। থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করে পাই এ ডি বাই বিডি অনুপাতকে আমরা ভগ্নাংশ লিখতে পারি সমান এ ই বাই সিই সমান তাহলে একইভাবে 3/5 হবে, অর্থাৎ এই দুটি অংশের অনুপাত 3:5। এবার দেখো ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সিডিই উভয়ে একই রেখার উপর অবস্থিত, উভয়ের ভূমি, আর বিপরীত শীর্ষবিন্দুটি একটাই বিন্দু, সাধারণ বিন্দু। অতএব উভয় ত্রিভুজের উচ্চতা একই, উভয়ের উচ্চতা এইচ একক ধরে নিই। তাহলে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিডি এর উচ্চতা একই, মনে করি উচ্চতা এইচ একক। অতএব ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল সমান, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এ ডিই এর ভূমি এস এই এ ই ইন্টু উচ্চতা এইচ বর্গ একক, আর সিডিই এর ক্ষেত্রে হাফ ইন্টু সিডি ইন্টু উচ্চতা এইচ বর্গ একক। তাহলে হাফ হাফ কেটে দিলাম, এইচ এইচ কেটে দিলাম, ইকুয়ালস এই বাই সিই, সিই এই বাই সিই, কারণ এখানে ভূমি সিই। এই বাই সিই আমরা আগে বের করেছি 3/5, 3/5। তাহলে ভগ্নাংশ আকারকে আবার অনুপাতের আকারে প্রকাশ করতে পারি। অতএব ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়ালস 3:5, অর্থাৎ এই বাহু দুটি যে অনুপাতে বিভক্ত এই ত্রিভুজ দুটিও সেই অনুপাতেই বিভক্ত। আশা করি তোমরা সম্ভাব্য প্রশ্নাবলীর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এই 12টি প্রশ্নের প্রথম 6টি প্রশ্নের সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।